লেখা দে তুমি তো শোনা জমি আব্বার সাথে রাগ করে যাস না মারলেন একটা হিরোইন গাঞ্জা তোর বাবাও খাইছে স্যার জীবনের সুখ শান্তি আমার আর হইল না। বয়স হলে ছেলে পেলে একটু হাইল ধরে সংসারে, তা তো নয়। ও সংসারকে দিন দিন বেঁচে দিচ্ছে, আমার জীবনের সুখ শান্তি সব শেষ। এই বয়সে আসে আর কিছু ভালো লাগে না। আব্বা কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বেটা ভালো লাগে না। তুমি কান্দিও না তো, তোমার কান্দন আমার সহ্য হয় না। তোর ভাইটাকে তো মানুষ করতে পারলো না। তোমার বেটাটাকে মানুষ করতে পারলে না তো তোমার বেটাটাকে একটু ভালো করে বুঝাও। তোমার বেটাটার লেগে আমিও একটু বাইরে যাচ্ছি তো যেই সেই কইছে এতে উমুকের বহিন গেল, এতে উমুকের বহিন গেল। আরে আরে ওকে মনে করে মানুষের মতো মানুষ করব। ওই সারাদিন নেশা ভাঙ কি কিনা সব নিয়ে সারাদিন পড়ে আছে। ওকে আমি বেড়েই পাই না রে বেটা। বিয়ারে পাওনা পাওনা হলে যা হচ্ছে ঠিক আছে, ভাইয়া আসছে বাড়ি তখন তুমি একটু বুঝাও যে তুই যে এলা করছিস তো জমি জামা সব চলে যাচ্ছে, তোর ঘরে একটা বহিন আছে তো তুই দেখবি না তো কে দেখবি? একটু বুঝাও দিয়ে একটু ওকে আয়ত্ত লিয়ে আইসো। ও কি বুঝে চাইলে ওকে এত করে বুঝাইনু, বুঝাই দেবে হার জীবন শেষ হয়ে গেল, আর জীবনটা কালি হয়ে গেল, আর সুখ আবার হবে না বেটা। কান্দো না আব্বা, কান্দো না, চুপ হতো। ঠিক হবে, একদিন সবই ঠিক হবে। ওই ঠিক হইলো। ভাত দেখি লেগেছে আব্বা ভাইয়া আইসে, তোমাকে একটু বুঝাও তো, বুঝাও তো, তুমি একটু বুঝাও। ওকে আমি কি বুঝাবো? ওকে মানুষ তুই বুঝতে পারিস না? এত বড় ছেলে যে হয়ে গেলি, হ্যাঁ? এই সংসারে যে এই যে খানা দানা গানা লাগে, চাল ডাল আটা ছাতু ব্যাপার কিনা হারাকে মনে করে চলতে হয়, হ্যাঁ? তো খাবারটা তো আকাশ থেকে পড়ে না। এত বড় একটা ডাঙ্গো ছেলে হয়ে গেলি তো আয় রোজগার করতে হবে না? ফ্যাক ফ্যাক করে হাসছিস, হাসতে শরম লাগে না তোর? বেহে এখন ঢাকার ভাইয়া তোকে আমি একটা কথা কব, শুনবি? তুই তুই যে ছেলে পিলের সাথে ঘুরিস না, একটা ভালো ছেলে লাই, কেটা গাঞ্জা খায়, কেটা মদ খোর, কেটা তাস খেলে, সব ওর লেসকের সাথে যদি ঘুরিস কিচ্ছু জমি জামা তুই থবি না ভাই। তুই ওই লেসকের সাথে ঘুরিস না ভাই, তোকে আমি আদর মুখে কইছি ভাই, তুই হারে একমাত্র ভাই, তুই আমার কথাটা শুন ভাই। এখন বাপ বেটি মিলে আমার মাথা খাইছ না, খাইতে দে আমাকে। তুই কি মনে করেছিস? হ্যাঁ, খাওয়ার কি পড়ে আছে নাকি? ঘাটা ঘাটা খাওয়ার পড়ে আছে? আবার খাইতে খাইতে হবে। আমি এতদিন হয়ে গেল মাস্টারি করি, এলাকাতে গেলে সম্মান পাই, 5টা মানুষ সম্মান করে, তোরলে তো মান ইজ্জত সবই গেল, সাই সম্পত্তি গেল। কুড়িতে খাওয়ার আছে? হ্যাঁ, জমিদারি বাটা হয়ে গেছো তুমি। আমি খাটতে খাটতে আমার জীবন চলে গেল, আরো চলে এসে আমি খেতে দাও। খাওয়ার পড়ে আছে নাকি? এখন আমার মাথা কেউ না খেচ খেছে নি, বাদ দাও। এই যে ধরো, এই যে সই করে দাও আমাকে, আমার কিসের সই করবে? কিসের সই করবে? আর বেয়াদব। সই করবে। শালার বেটা শালা খাটবে না খুঁজবে না, আর ভাইরামো কথা আছে বাহাদুরি বাপের সাথে, বাপকে মানে না। তোর বাড়ি না, তোর বাড়িতে এই ভেঙে দিয়েছে দলিল। আব্বার সাথে রাগ করে যাস না ভাই, চলে এলাম আমি ভাই টেনশন করে না। তোমার বেটাকে একমাত্র শাসন করতে পারবে আর প্লাবন। আমি আর প্লাবনকে ফোন দিছি, দেখ দেখ কি হয়। হ্যালো প্লাবন, তুমি তাড়াতাড়ি আইসো, আর ভাইটাকে তুমি একটু দেখো, আর ভাই শেষ হয়ে গেল, তুমি এখনই তাড়াতাড়ি আইসো। বাপটাকে শেষ করে দিলে, তুমি এখনই আইসো, আমি রেখে দিল। মারলেন আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই কি খাও ভাই, ঠান্ডা না গরম ভাই? গরম মানে আমি কি তোমার মনে হয় আমি এখানে ঠান্ডা গরম খেতে এসেছি? না সেটা না ভাই, আসলে এই এলাকার চেয়ারম্যানের একমাত্র সুযোগ্য সন্তান আমি ভাই, ভবিষ্যতে চেয়ারম্যানটা ভাই আমি হবো ভাই, বুঝছেন? তুমি চেয়ারম্যান হবে? আপনার কি খেদমত করতে পারি ভাই বলেন ভাই, খালি একবার খালি হুক। স্টপ। এত কথা কিসের? তুমি চেয়ারম্যান হবে কি ওই চোরম্যান হবে সেটা আমরা জানি। এই বেটা থাক, এটা ঠিক আছে তুই থাক। এই অফিসার ওদেরকে নিয়ে যাও, যাও। এই হাট। স্যার আমি আমার বাবাকে একটু ফোন দিয়ে একটু কথা বলি। কিসের ফোন? এই ফোন ফোন সুইচ করেন। কিসের ফোন?
কি খবর বলেন, আপনারা এখানে কেন আছেন? স্যার কিছু করিনি স্যার। এই যে ছেলেটাকে দেখছেন না স্যার, এই ছেলেটা হিরোইন গাঞ্জা বাবাও খাইছে স্যার। আমি কিচ্ছু করিনি স্যার, এলাকার যত ছেলে সব দিকে বাদ করে দিলে স্যার। আমি স্যার চেয়ারম্যানের ভালো ছেলে স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। সব দোষ স্যার স্যার আমার কিচ্ছু দোষ নেই স্যার। কে কি করে কে কি করে না আপনার মনে হয় কি আমরা জানি না? জানেন স্যার, জানেন। যদি জেনেই থাকি তাহলে আপনাকে কি ওর ব্যাপারে আমাকে বলতে হবে? জি না স্যার। এই অফিসার, ওনাকে নিয়ে যান। এই আর এটাকে কি করবে? এটাকে লকআপে ভরেন। ওকে। ফোন করেছি আমি, মেরেছি থানাতে। মানে সে এখন নিস্তব্ধ, এক কথায় বললেই চলে। তার মানে সে এখন চাইছে কি যে তার বাপের কাছে মারা বলতে পুলিশের মার তো বুঝতে পারছো। একটু আস্তে সুস্থ মারতে হবে, সবটাই হবে। এখনো নিজে থেকে আব্বা আব্বাজি বেটা দেখো কাকে লেছি, দেখো চিনতে পারছো? আমি তো চিনতে পারি না বেটা। আমি প্লাবন স্যার, চিনতে পারছেন? প্লাবন, মনে করেন স্যার, আপনি আমাকে সেই রেল লাইন থেকে কিন্তু তুলে নিয়ে এসেছিলেন। হাত তুলে নিয়ে এসে আমাকে পড়াশোনা করিয়েছিলেন। ও ওই প্লাবন, হ্যাঁ? জি স্যার। বাবা তুমি কত বড় হয়ে গেছো জি। জি স্যার। হ্যাঁ, তুমি এখন কি করছো বাবা? স্যার আমি এখন দিকে যাচ্ছি স্যার। তো খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এই তোমার বেটাকে একবারে ঠিক করে দিবা আব্বা। অলরেডি সে থানায় আছে এবং থানা থেকে আমি নিয়ে আসতে বলেছি তাকে, এবং সে আসছে। মনে হয় আমাদের একজন ভারপ্রাপ্ত এসআই আছে, তিনি নিয়ে আসছে। এর মধ্যে তাকে অনেক শাসন করেছি আমরা। বাবা খুব ভালো করেছে বাবা। আব্বা এই যে আপনার মাফ করে দাও আব্বা, আমি কোনদিন ভুল করবো না আব্বা, কোনদিন ভুল হবে না আব্বা, আমার মাফ করে দাও, আর ভুল হবে না। তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে ইচ্ছি আব্বা, বুঝতে পেরেছি বেটা। ইচ্ছি আব্বা, আমার আর ভুল হবে না আব্বা, বুকে হাত, আমার আমার ভুল হবে না আব্বা। ছেলে পিলে যদি ভুল পথ থেকে সঠিক পথে আসে, এর থেকে আর সুখের কিছু থাকে না রে বেটা। তোকে কত শাসন করেছি, মানুষ হয়ে যা।